তোমরা টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দূর থেকে পর্যন্ত একবার দেখতে পেলে না, আর আমি তো ফ্রিতে মেসির সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে ছবিও তুলে নিলাম। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই যে দেখো, মেসির সঙ্গে আমাকে দেখে তোমাদের এখন অনেক হিংসে হচ্ছে, তাই না? দেখছো, জ্বলছো আর লুচির মতো ফুলছো, তাই না বলো? अब तो सच बोल दे भोस। সো হে গেছে হোয়াটস আপ, ইটস মিকিল বাচুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, ফুটবলে আমাদের দেশ পিছিয়ে, কিন্তু ফুটবল কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষদের ইমোশন, আর সেখানে ফুটবলের গোট মেসি আসলো, আর সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে নিজের চোখে একটু ভালো করে পর্যন্ত দেখতে পেল না। টিকিট 5 মিনিট ভালো করে দেখতেও পারি নাই মেসিকে। পুরো শেষ ধ্বংস, পুরো সল্টলেক স্টেডিয়াম ধ্বংস। অনেকটা তুমি বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে, কিন্তু মেয়ের মুখই দেখতে দিল না, ঘুমটা দেখে বাড়ি ফিরতে হলো। সবাই ধৈর্য সহকারে বসুন তো, আর বেশি ভাট না বকা, লেটস বেগুন। মানুষ 4,000 টাকা থেকে শুরু করে 10-12 হাজার টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গেল, কিন্তু ওই কয়েকজন নেতা নেত্রী আর শুভশ্রীকে দেখে চলে গেল। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এত নেতা নেত্রী আর সেলিব্রিটিরাই যদি মেসিকে মাঠের ভিতরে এইভাবে ঘিরে ধরে থাকে, তাহলে সাধারণ মানুষ স্টেডিয়ামে এত দূরে বসে কি করে দেখতে পাবে মেসিকে? এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এমনিতেই চাকরি নেই, এখন আবার দেখছি খেটে খাওয়া মানুষদের টাকারও কোনো দাম নেই। টাকা দিয়ে টিকিট কাটো, মেসির ছায়া আর নেতা নেত্রীদের দেখো। হ্যাঁ, ওইখানে মেসি আছে, খুঁজে নিতে হবে। দেখুন অবস্থাটা দেখুন, আমরা তো খুঁজে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন। টোটাল লস। এই হচ্ছে সুন্দর ম্যানেজমেন্ট। ওইখানে মেসি আছে, খুঁজে নাও কোথায়। এত লোক সব ঢাকির ছেলে। মেসির ইন্ডিয়া ট্যুর চলছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীদের গর্বের কথা। আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, কারণ সব মানুষের পক্ষে সম্ভব না যে লাখ লাখ টাকা খরচা করে বিদেশে মেসিকে দেখতে যাবে। আমাদের রাজ্যেই এসেছে, আমাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ। তাই অনেক মানুষ আশা নিয়ে বসেছিল 5-10 হাজার টাকা খরচা করে টিকিট কেটে যাবে মেসিকে একবার দেখতে নিজের চোখে। সত্যি বলতে আমি রোনাল্ডোর ফ্যান, কিন্তু মেসিকেও সম্মান করি। তাদের কথা ভেবে আমারই খারাপ লাগছে, কিন্তু ভাবো তো, যারা মেসির ডাই হার্ড ফ্যান, তাদের মনের অবস্থাটা কি হতে পারে, তাদের মেজাজ কতটা গরম হতে পারে। অনেক বড় বড় ইভেন্ট, এমনকি আইপিএলও হয় আমাদের কলকাতায়, কিন্তু কোনোদিন এইরকম মিসম্যানেজমেন্ট দেখেছো? তো 13 তারিখে এই যে ঘটনাটা ঘটলো, এখানে দোষটা কাদের? যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দেখতে এসেছে তাদের। মানছি স্টেডিয়াম ভাঙচুর করাটা একদম ঠিক হয়নি, কিন্তু সাধারণ মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলাটা কি ঠিক হয়েছে? আমি বলুম না, আমার শরম করে। সত্যি বলতে ভাই, গেছে আমাদের পশ্চিমবঙ্গে, এতদিন মাটির উপরে ছিল, এখন আস্তে আস্তে পাতালে যাওয়া শুরু করেছে। মেসিও ভাবছে, এই আমি কোথায় এলাম ভাই? সাধারণ মানুষ খেটে টাকা ইনকাম করে মেসিকে একবার দেখার জন্য, সেই টাকা খরচা করে টিকিট কেটে একবার নিজের চোখে ভালো করে মেসিকে দেখার জন্য এসেছে, কিন্তু তারা যখন দেখতে পেল না, তখন তাদের মনের অবস্থাটা কি হতে পারে সেটা এই সিচুয়েশন দেখলেই বোঝা যাচ্ছে। সব ভেঙে দিয়েছে ভাই, ব্যানারগুলো রেগে ভেঙে গেছে ভাই। মেসিকে দেখতে এসছে, মেসিকে দেখতে দেয়নি এরা, তো রেগে যাবে না কেন ভাই? এত দূর থেকে এসছে মেসিকে দেখার জন্য, কিন্তু এরা কি করছে? এখন বাচ্চা ছেলেগুলো কিন্তু রেগে একদম পুরো রেগে আলো ভাঙে ভেঙে গেছে। এবার এটা রাস্তা কিন্তু মেসির উপর নয়, এটা কিন্তু প্রশাসনের উপর। মেসিকে ঢুকে নিয়ে ভালো করে এই অবস্থা হবে, আরো এমন তো নয় যে শুধু আমাদের পশ্চিমবঙ্গে এই মেসি এসেছে, হায়দ্রাবাদেও এসেছে, সেখানে তো অনেক সুন্দর পরিবেশ ছিল, সেখানে তো এরকমটা হয়নি। আমাদের রাজ্যেই কেন এরকমটা হলো? এত বড় একটা ইভেন্ট হচ্ছে কলকাতায়, ম্যানেজমেন্ট এতদিন ধরে কি করছিল? নাকে কিসের তেল ঢেলে ঘুমাচ্ছিল জানি না। শুধু যদি নেতা নেত্রী আর সেলিব্রিটিদেরকেই মেসির পেছন ঘোরানোর ছিল, তাহলে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার কি দরকার ছিল? ফ্রিতেই দেখাতে পারতো, তাহলে নেতা নেত্রী সেলিব্রিটিরা যা ইচ্ছা তাই করুক, সাধারণ মানুষের তাতে কোনো মাথা ব্যথাও থাকতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মেসি স্ট্যাচু ওপেনিং এর জন্য স্বয়ং লিওনেল মেসি, যিনি আমাদের ফুটবলের ভগবান, তিনি আর কিছুক্ষণের মধ্যে থেকে এটা উদ্বোধন করবেন। আর এটা নাকি মেসির স্ট্যাচু ভাই। কোন দিক থেকে এটা মেসির স্ট্যাচু বলে মনে হচ্ছে? সামনের দিক থেকে দেখে তো আমার মনে হচ্ছে না। ডান দিক বা বাঁ দিক থেকে যদি মনে হয়, তাহলে তোমরাই কমেন্ট করে জানিও। টিকিটের দাম এত বেশি আর স্ট্যাচুর বাজেট এত কম, দেখেই তো মনে হচ্ছে যেন মেসির স্ট্যাচু মেশো থেকে কিনে এনে এখানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এর থেকে তো ভাই এআইও ফ্রিতে এর থেকে ভালো স্ট্যাচু বানিয়ে দিত। হ্যাঁ। আমি একজন স্টুডেন্ট, আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি, ভিআইপি টিকিট 14,000 টাকা দিয়ে আমি কেটেছি। আমার সবকিছু ওয়েট গেল, ইমোশন নিয়ে খেলেছি, আর কিছু না। কালকে আমি দেখা করছি মেসির সাথে, একদম ফেস টু ফেস মেসির সাথে দেখা হচ্ছে কালকে।
সবই তোমাদের ভালোবাসা, সবই তোমাদের আন্তরিকতা। মানে আমি যে কতটা আবেগ, কতটা খুশি আমি নিজেও বলতে পারছি না। এতটা খুশি আমি কখনো হইনি। দেখলে তো, মানুষ হাজার হাজার টাকা খরচা করে মেসিকে একটু দূর থেকেও দেখতে পেল না, আর আমাদের রাজুদা পরোটা বিক্রি করে ফেস টু ফেস মেসির সঙ্গে দেখা করে নিল, সেলফি তুলে নিল, ছবি তুলে নিল। এই জন্যই বলি যে কাজকর্ম বাদ দিয়ে ফুটপাতে ব্যবসা শুরু করো, আমাদের পশ্চিমবঙ্গের এখন এটাই ভবিষ্যৎ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে আমাদের রাজুদা কিন্তু আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিল 13 তারিখ তার জীবনের মর্মান্তিক দিন হতে চলেছে। কাল সেই 13 তারিখ, কালকে আমার জীবনের সেই মর্মান্তিক দিন। আমাদের রাজুদা আদৌ মেসির সঙ্গে দেখা করেছে কিনা সেটা পরের কথা, কিন্তু বড় বড় কথা অন্তত বলতে পারছে তো। আর যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেছে তারা বড় বড় কথা তো অনেক দূরে রাখো, মানুষকে মুখ পর্যন্ত দেখাতে পারছে না। তোমরা শুধু টাকা খরচা করে টিকিট কাটো আর চিৎকারই করে যাও। আমাদের ভাটু ডিজে অরুণও শুধুমাত্র বুকের মধ্যে মেসির ছবি লাগিয়ে বাড়ি চলে এসেছে। অনেকে তো আবার দেখলাম স্টেডিয়ামে যা পাচ্ছে তাই তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। জাস্ট লাইক কর্ম করে যাও, ফলের আশা করো না, পড়াশোনা করে যাও, চাকরির আশা করো না, টাকা দিয়ে টিকিট কেটে যাও, দেখার আশা করো না। তো তোমরা যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পেলে না, তাদের জন্য আমার তরফ থেকে 2 মিনিটের নীরবতা আর সঙ্গে অনেকগুলো সহানুভূতি ও সমবেদনা। এছাড়া আমার দেওয়ার মতো কিছু নেই ভাই, কিছু মনে করো না। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি, তো এখানে যাও আমাকে ফলো করে দিও, তো যাও এখানে ফলো করে দাও। এত টাকা খরচা করে টিকিট কেটে মেসিকে দেখতে পেলে না আর ফ্রি তো ফলোতে, তো যাও ফটাফট করে দাও। তো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবে, তো ভালো থাকেন ভাই, বাই। এত টাকা দিয়ে টিকিট কেটে কি করছে? চলে যান, চলে যান। পুরো স্টেডিয়াম খেপে গেছে। এরা ম্যানেজমেন্ট থেকে সব যে যার মতো বোতল ইট সব ছুটছে, সব পাবলিক খেপে গেছে। দেখো সব ছিঁড়ে দিচ্ছে বন্ধুরা, দেখো ভাই সব ছিঁড়ে ফেলে দিচ্ছে। নিজেদের ক্রাউড সামলাতে পারছে না, ওরা আমাদের থেকে এত এত টাকা নিয়ে আমরা সালা চুলটা পর্যন্ত ঠিক করে দেখতে পারি। বিজনেস করে নোংরা ব্যবসা, পুলিশ এসছে ভিডিও করতে, পাবলিক যখন খেপে গেছে এখন পুলিশ এসছে ভিডিও করতে। তাই দেখো এই হচ্ছে ম্যানেজমেন্ট, নোংরা ম্যানেজমেন্ট। पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वहीं चला है रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुल्मा पे जो हमारा नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशा हरा क्या मुन बोका मुंटा रे।